সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। ঐশ্বর্য রায়ের মতো টপ ফর্মে থাকাকালীন মুম্বাই থেকে কলকাতায় কাজ করতে কেউ বোধহয় আসেনি। অনেক আগে হয়তো হয়ে থাকতে পারে, আমার কাজের পিরিয়ডে কেউ আসেনি। বিনোদিনীর রোলের জন্য ঐশ্বর্য যখন চোখের বালিতে সিলেক্টেড হলো, গোটা দেশে তখন হইচই পড়ে গিয়েছে। চোখের বালির কাজ সিলেকশন করা নিয়ে ঋতুপর্ণ ঘোষ আর আমার মধ্যে বহুবার মিটিং হয়েছে। আমরা কিছুতেই একটা জায়গায় আসতে পারছিলাম না। একটা সময় নন্দিতা দাস ছিল বিনোদিনীর চরিত্রে, আর ফিরদৌসের করার কথা ছিল বিহারি, যেটা পরে করলো টোটা, মানে টোটা রায়চৌধুরী। আমরা তারপর ঠিক করি কাস্টিং বদলাতে হবে, কারণ আমাদের ভাবনার ক্যানভাস এখন অন্য। ঋতু তখন চাইছে একটা ক্রস ওভার ফিল্ম বানাতে, যা বাংলার চৌহদ্দি ছাড়িয়ে মুম্বাইতেও ছিটকে পড়বে। এমন স্কেলে চোখের বালি বানাবে যে সারা ভারতবর্ষ হাঁ করে চেয়ে দেখবে। কথাগুলো বলছেন আর কেউ নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং, এবং বইটার নাম বুম্বা শর্ট রেডি বাই গৌতম ভট্টাচার্য, এবং বইটা দ্বীপ প্রকাশনী। এই বইটা পাওয়ার পর থেকে না আমি আপনাদের পড়ে শোনানোর লোভটা কিছুতেই ছাড়তে পারছিলাম না, কেননা এমন অনেক গল্প আছে যে আমাদের একেবারে অজানা। আর এই যে গোটা ভারতবর্ষ হাঁ করে চেয়ে থাকবে ঐশ্বর্য রায় এলে, সেরকমই গোটা ভারতবর্ষের কাছে বাঙালির রান্না, বাংলা কুইজিন যদি আলাদা করে একটা অন্য মাত্রা পায়, তা কিন্তু এনে দিয়েছে ইলিশ। আপনি যাই বলুন না কেন, ইলিশ নিয়ে ঘটি বাঙালির তর্ক বিবাদ যতই থাক না কেন, ইলিশ একটা আলাদা আভিজাত্য। ইলিশ মানে গোটা ভারতবর্ষ হাঁ করে তাকিয়ে রয়েছে। যখনই মুম্বাই যাই বা মুম্বাইতে কখনো আমার স্বামী কাজের জন্য যান, তখনই সবাই বলে বাংলা থেকে ঘি এনো, আর অবশ্যই না কই ঘি এনো না, অবশ্যই একটু গন্ধরাজ লেবু চাই, কারণ বম্বেতে নাকি গন্ধরাজ লেবুর ভারী আকাল। গন্ধরাজ লেবু বাঙালি রান্নার সিম্পল রান্নাকে অসম্ভব সুস্বাদু করে তোলে। তো আজকে এই ইলিশ বাজার থেকে তো কিনে নিয়েছি, কিন্তু গন্ধরাজ লেবু গাছ থেকে, মানে বাড়ির গাছে যদি থাকে, সেই গাছ থেকে গাছকে কষ্ট না দিয়ে যদি গন্ধরাজ লেবু পাড়া পদ্ধতি কি, কাঁচা লঙ্কাই বা পারবেন কিভাবে, টমেটো পারবেন কিভাবে, দেখে নিন। ওয়েলকাম টু মাই ছাদ বাগান। লেবু গাছ গন্ধরাজ লেবুতে একদম ভরে গেছে। আহা হা হা হা। এই লেবুটা যদি আমি তুলতে চাই, তাহলে যেটা করতে হবে, এটাকে গোল গোল ঘোরাতে থাকতে হবে। আস্তে করে এটা আপনার হাতে আপনি আপ চলে আসবে। ব্যাস, গাছেরও কষ্ট হবে না, আপনারও লেবুটা টেনে তুলতে অসুবিধা হবে না। এইভাবে কাঁচা লঙ্কা টমেটো দুই তুলতে পারে। ইলিশের সঙ্গে সবচেয়ে ভালো কম্বিনেশন যায় যেটা, সেটা হলো ফরচুন কাচিঘানি পিওর মাস্টার্ড অয়েল। ওকে, আমরা একটুখানি তেল ঢেলে নেব। খুব বেশি তেল আগে আমার প্রয়োজন নেই, কারণ মাছটাকে দেখতে পাচ্ছেন, মাছের মধ্যে যে রিং রিং অংশটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গঙ্গার ইলিশ পদ্মার ইলিশকে আলাদা করে চেনা। এই যে ফ্যাটটার রিংটা দেখতে পাচ্ছেন, এই যে একটা রিং রিং রিং, এইটাই হচ্ছে ওর ফ্যাট, এটাই হচ্ছে ইলিশের আসল স্বাদ, এবং এইটাই ইলিশকে অন্য মাছ থেকে আলাদা করে। চলুন দেখে নিই কী কী লাগছে। ফ্যাটানো টক দই, গন্ধরাজ লেবুর জেস্ট, গন্ধরাজ লেবুর রস, লাগছে একটু ভাজা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর পাতা, নুন, চিনি, গোটা সর্ষে, অফকোর্স গন্ধরাজ লেবু। প্রথমেই আমরা একটুখানি গোটা সর্ষে আর 2 খান কাঁচা লঙ্কা চিড়ে রাখা রয়েছে ফোড়নে দিলাম। আমি না যখনই বাংলাদেশে ঢাকায় যাই কোনো অনুষ্ঠান করতে বা বন্ধুর বাড়ি আড্ডা দিতে, তখন না সবসময় শুনতে হয়, আরে ইলিশ তো তোমরা এই এক সর্ষে বাটা দিয়েই খাও। দেখুন আজকে যারা বাঙালরা দেখছেন বাংলাদেশের ওপার থেকে, আমরাও জানি। এইবার দেব একটু ভাজা রসুন বাটা, অল্প, এটা কিন্তু বেশি যাবে না। আহা হা, একটা সুন্দর ভাজা ভাজা পোড়া পোড়া গন্ধ আসবে এটা। এরপরই আমরা দিয়ে দেবো মাছটা। মাছটা এক পিঠ দিয়ে আমরা অন্য পিঠটা উল্টে দেবো। এক পিঠ দিলাম, রসুনটা যেখানে লেগে গেল উল্টো পিঠ। মাছটা হতে হতে আমরা এর মধ্যে একটু নুন দিয়ে দিই। আমরা জল দিয়ে দেবো, একটু ফোটানো জল।
এটা ফুটতে দেব। যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ একটা চট করে কাজ করে নেব, সেটা হলো টক দইটা একটু ফেটিয়ে নেব। আচ্ছা, টক দইয়ের মধ্যে দিচ্ছি একটু চিনি, আমরা ব্যবহার করছি ফরচুন রিফাইন্ড সুগার, একটু গন্ধরাজ লেবুর জুস, একটু গন্ধরাজ লেবুর জেস্ট। এবার এটাকে একটু ফেটিয়ে নেব। ফেটানো টক দই, এর মধ্যে আপনারা চাইলে ফরচুনের একটুখানি রিফাইন্ড ফ্লাওয়ার মানে ময়দাও অ্যাড করতে পারেন। অনুপাতটা কি করে বুঝবেন? দইটা যখন পুরো মাছটাকে কভার করে ফেলবে, তার মানে আপনার কোয়ান্টিটি ঠিক আছে। এবার এটা ফুটুক। দু একটা কাঁচা লঙ্কা আমি যেমন পেটের মধ্যে দিয়ে দিই যাতে মাছটার সঙ্গে এটা ফুটে যায়, আমরা এর মধ্যে দেব গন্ধরাজ লেবুর পাতাটা আপসাইড ডাউন। এই বেশিক্ষণ ফোটাবেন না পাতাটা দেওয়ার পর, তাহলে তেতো হয়ে যেতে পারে। হয়ে গেছে রান্না কমপ্লিট। এবার এটাকে জাস্ট একটু ফুটিয়ে আমরা ঝোল ঝোল সার্ভ করতে পারি, আর একটু ঝোলটা টানিয়েও নিতে পারি। ঝোলটা যদি মনে হয় একটু টানাবেন, তাহলে একটু ময়দা বেশি দেবেন যখন দইটাকে ফেটাবেন। ব্যাস, আমাদের ইলিশ মাছের রান্না আজকের গন্ধরাজ ইলিশ এপার বাংলার রেডি। এবার এটাকে একটু গন্ধরাজ লেবুর জেস্ট সহ সার্ভ করব। দেখে নেব সার্ভিংটা। সুদীপার সংসারের অতিথিদের জন্য থাকছে ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই, সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট। আর এইবার একটু খেয়ে দেখি আমাগো দেশের ইলিশ। গঙ্গার ইলিশ কিন্তু অপূর্ব, অনবদ্য, অপূর্ব অপূর্ব অপূর্ব। এটা বাড়িতে বাচ্চারাও খেতে পারবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মজা। এবং ইলিশের সঙ্গে এই যে একটা স্মোকি স্মোকি গার্লিকের একটা ফ্লেভার অ্যারোমা আসছে না, এটাই আপনাকে বারবার এই রান্নাটা করতে বাধ্য করবে। আর আজকের মতো আমাদের জার্নি শেষ, কিন্তু আমরা ফিরে আসবো নিয়ে আপনাদের জন্য আবার ফরচুন প্রেজেন্টস সুদীপার সংসার co-powered by রুম্পা জুয়েলারি ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশনী। আর আপনাদের জন্য থাকবে সুন্দর সুন্দর গিফটস, দারুণ দারুণ সারপ্রাইজেস। আর এভরিডে আমাদের এপিসোড দেখতে কিন্তু ভুলবেন না, কেননা এপিসোড থাকবে, রিল থাকবে, তার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করুন, কমেন্ট করুন, এটা আপনাদেরই চ্যানেল। তার সঙ্গে সঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না, বেল আইকন বা নোটিফিকেশন বাটনটা প্রেস করতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস ভুলবেন না, সেটা হলো আমাদের শুধুমাত্র ইউটিউবের জন্য এই শো নয়, কিন্তু সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক আর ইনস্টাগ্রামে এভরিডে আপলোড হতে থাকবে নানান সমস্ত রিলস, সেগুলো মিস করবেন না। আজকে আসি, বাই। ফরচুন প্রেজেন্ট সুদীপার সংসারে এসে নিজে হাতে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে হলে এক্ষুনি আপনার নাম, লোকেশন আর ছবি সহ আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নাম্বারে, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।